নমস্কার দর্শক বন্ধু, ডিফেন্স এনাপ চ্যানেলে স্বাগত। এখানে আমরা প্রতিরক্ষা সম্বন্ধীয় আপডেট তুলে ধরে থাকি। আমি সুদীপ্ত, দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটি কন্ট্রাক্ট নিয়ে কথা বলবো, যাকে 2021-এ সাইন করা হয়েছিল, যেখানে ইন্ডিয়ান আর্মির জন্য মহিন্দ্রার এলএসবি ভেহিকেল অর্থাৎ লাইট স্পেশালিস্ট ভেহিকেল, যা আর্মার ট্যাকটিক্যাল ভেহিকেল, এরকম 1300টি ক্রয় করার প্ল্যান ছিল। সম্প্রতি যার প্রথম লট ইন্ডিয়ান আর্মিকে ডেলিভার করা হয়েছে। 1300টি এলএসবি ভেহিকেলের জন্য 1056 কোটি টাকাতে ডিল ফাইনাল হয়েছিল, যেখানে মেনশন করে দেওয়া হয়েছিল প্রথম লটের ডেলিভারির 4 বছরের মধ্যে সবকটি এলএসবি আর্মিকে ডেলিভার করে দেওয়া হবে, অর্থাৎ 2027-এর মধ্যে সবকটি এলএসবির ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। এলএসবিকে আর্মির জন্য মডার্ন ফাইটিং ভেহিকেল রূপে দেখা হচ্ছে, যার মিডিয়াম ক্যারেজ ক্যাপাসিটি রয়েছে, যাতে 250 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এবং এতে অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া হয়েছে। এতে 4 সিটিং ক্যাপাসিটি আছে এবং সিটিং এরিয়াতে ব্যালিস্টিক প্রোটেকশন দেওয়া হয়েছে, যা হ্যান্ড গ্রেনেড এবং অ্যাসল্ট রাইফেলের গুলি থেকে প্রোটেক্ট করবে। ভেহিকেলের পেছনে রিয়ার এন্ডে স্পেস প্রোভাইড করা হয়েছে, যেখানে নানা ভ্যারাইটির ইকুইপমেন্ট ক্যারি করা যাবে, যেখানে 400 কেজি পর্যন্ত আর্মস, অ্যামুনিশন বা ক্রু ক্যারি করা যাবে। এই লাইট স্পেশালিস্ট ভেহিকেলকে রিকনেসেন্স কুইক রিয়াকশন টিমের জন্য ইউজ করা হবে। এই ভেহিকেলের প্রথম ভ্যারিয়েন্টে আর্মির পার্সোনালকে ক্যারি করার জন্য ইউজ করা যাবে। আর এর অন্য ভ্যারিয়েন্টে অটোমেটিক মোটর ফায়ারিং ইউনিট দেখা গেছিল, যেখানে 40 সংখ্যায় মোটর ফায়ারিং ইউনিট ক্যারি করা যাবে। আর এই ভ্যারিয়েন্ট কেনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া এতে 7.62 mm এর মেশিন গান, এটিএজিএম এবং অটোমেটিক গ্রেনেড লঞ্চারকেও মাউন্ট করা যাবে। আসা যাক পরবর্তী আপডেটে। পরের আপডেট রুস্তম 2 বা তাপস ইউএভিকে নিয়ে। যদিও এর ইনিশিয়াল ডেভেলপমেন্ট বেশ মুশকিল সময় দিয়ে এগোচ্ছিল, কিন্তু এখন এর সব টেস্ট কমপ্লিট করে নেওয়া হয়েছে, যাকে ফর্মালি ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্সে যুক্ত করা যেতে পারে। এতদিন পর্যন্ত একে নানা রকমের অ্যাল্টিটিউড আর এন্ডিউরেন্স মোডে টেস্ট করা হচ্ছিল, যেখানে চেক করা হচ্ছিল এটি হাইয়েস্ট কত উচ্চতা পর্যন্ত যেতে পারে এবং একটানা কতক্ষণ ফ্লাই করতে পারে। কিন্তু এই প্রথমবার এক টেকনোলজিক্যাল ব্রেক থ্রু অর্জন করা হয়েছে, কারণ প্রথমবার তাপস ইউএভির কমান্ড এবং কন্ট্রোল স্টেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। নর্মালি এই ইউএভিকে কন্ট্রোল এবং কমিউনিকেট করার জন্য একটি গ্রাউন্ড স্টেশনের দরকার হয়, কিন্তু এখনও পর্যন্ত এটা হয়নি যে আমরা ইউএভিকে দুটি আলাদা জায়গা থেকে কন্ট্রোল করতে পারতাম। ডিআরডিও এর তরফ থেকে 16 জুন তাপস ইউএভির কন্ট্রোল স্টেশন এক জায়গা থেকে অন্য জায়গায় সফলতার সঙ্গে শিফট করা হয়েছিল। এমনকি এটি কোনো গ্রাউন্ড স্টেশন থেকে নয়, বরং রিমোটলি এক নাভাল ভেসেলে শিফট করা হয়েছিল। হাল মোতাবেক 16 জুন সকাল 7:35-এ রুস্তম 2কে চিত্রদুর্গা থেকে টেক অফ করানো হয়েছিল, এবং যার পরে একে আগের মতো গ্রাউন্ড স্টেশন থেকে অপারেট করা হচ্ছিল। আর এই গ্রাউন্ড স্টেশন কারাবার নাভেল বেস থেকে 148 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আর এই কারাবার থেকে রুস্তম 2 এর টেক অফ ডিস্টেন্স 248 কিলোমিটার ছিল। অতএব 3টি জায়গায় ভিন্ন ভিন্ন লোকেশানে ছিল, এবং যার পরে রুস্তম 2 এর কন্ট্রোল আইএনএস সুভদ্রাতে ট্রান্সফার করে দেওয়া হয়। নাভাল ভেসেল থেকে অপারেট করার মানে এটাই দাঁড়ায় যে নেভিও এখন এই ইউএভি ইউজ করতে পারবে, এবং এর গ্রাউন্ড স্টেশন যেটি এর কাছে থাকবে সেখান থেকে পরিবর্তন করে একে অপারেট করা যেতে পারে। আসা যাক পরবর্তী আপডেটে। হিন্দুস্তান টাইমসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 15 জুন ডিএসির তরফ থেকে যে 31টি প্রিডিয়েটর ড্রোন কেনার মঞ্জুরি দেওয়া হয়েছিল, তার মধ্যে 15টি MQ-9B সি গার্ডিয়ান ড্রোন হবে এবং 16টি স্কাই গার্ডিয়ান ড্রোন হবে। যে 15টি সি গার্ডিয়ান ড্রোন হবে তাকে মূলত মেরিটাইম সার্ভিলেন্স এবং ডোমেন অ্যাওয়ারনেসের জন্য ইউজ করা হবে, এবং 16টি স্কাই গার্ডিয়ান ড্রোনকে সীমান্তে স্থলবাহিনী সুরক্ষাতে ইউজ করা হবে। এই ড্রোনের ফার্স্ট ব্যাচে 10টি ড্রোনকে ডেলিভার করা হবে, যাতে কোনো অস্ত্র থাকবে না, এবং যে ওয়েপন এবং মিসাইল থাকবে তার পরবর্তী স্টেজে ডেলিভার করা হবে। সব ড্রোনেই মিসাইল এবং লেজার গাইডেড বোম ক্যারি করার জন্য হার্ড পয়েন্টস দেওয়া থাকবে। এই ড্রোনগুলির জন্য 3টি ট্রাই সার্ভিস ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রিকনেসেন্স কমান্ড স্থাপন করা হবে, যেখানে একটি সেন্টার দক্ষিণে থাকবে এবং বাদবাকি 2টি সেন্টার ভারতের উত্তরের সীমান্তে নজর রেখে উত্তরে স্থাপন করা হবে, যার মধ্যে মুখ্যত একটি চীনের জন্য হবে। আর এই সব 31টি ড্রোনই ট্রাই সার্ভিস কমান্ডের আন্ডারে অপারেট করা হবে, এবং যাকে ইন্ডিয়ান আর্মির 3টি ফোর্সে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে না। এই ড্রোনগুলি অপারেট করার জন্য যে 3টি অপারেশনাল সেন্টার বানানো হবে, সেটি এই ড্রোনগুলির মিশন এবং স্পেসিফিক রোল ডিফাইন করবে। আসা যাক পরবর্তী আপডেটে। হিন্দুস্তান টাইমসের তরফ থেকে ভারত এবং ইউএসএ জেট ইঞ্জিন ডিল নিয়ে এক লেটেস্ট রিপোর্ট দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী ইউএস অ্যাডমিনিস্ট্রেশন F414 ইঞ্জিন ভারতে বানানোর এক্সিকিউটিভ অ্যাপ্রুভাল কমপ্লিট করে দিয়েছে, এবং জেনারেল ইলেকট্রিক্স এবং ভারতের HIL এর মধ্যে সাইন হতে চলা মৌ নিয়ে ইউএস কংগ্রেসকে নোটিফাই করা শুরু হয়ে গেছে। রিপোর্টে মেনশন করা হয়েছে এটি একটি ট্রান্সফরমেটিভ ডিল হতে চলেছে, এবং ভারতের কাছে ফুল ইঞ্জিন অ্যাক্সেস থাকবে, যেখানে কোনো ব্ল্যাক বক্সেস থাকবে না, এবং ভারতে এই ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং 50% টেকনোলজি শেয়ার দিয়ে শুরু হবে, যা এর প্রোডাকশন সাইকেলের সাথে বাড়তে থাকবে। এটি একটি ফ্লেক্সিবল লাইসেন্সিং এগ্রিমেন্ট হবে, যেখানে ডিজাইন এবং সেন্সিটিভ টেকনোলজির অ্যাক্সেস মিলবে। আর এটি এখনও পর্যন্ত আমেরিকা দ্বারা অ্যাপ্রুভড সবথেকে বেশি টেকনোলজি ট্রান্সফারের ডিল হতে চলেছে, এবং যার ফলে ভারত এবং আমেরিকার রিলেশনশিপ এক নতুন সীমায় প্রবেশ করবে,
কারণ আমেরিকা আজ পর্যন্ত কোনো নন অ্যালাই দেশের সাথে এত সেন্সিটিভ টেকনোলজি ট্রান্সফারের ডিল করেনি। আসা যাক পরবর্তী আপডেটে। ইন্ডিয়ান আর্মির আর্টিলারি গানের কথা বলতে গেলে ইন্ডিয়ান আর্মিতে গত কয়েক বছরে কিছু নতুন আর্টিলারি গান যুক্ত করা হয়েছে, যেখানে 2015-তে ভারত এবং আমেরিকার মধ্যে M-777 গান কেনার আলোচনা শুরু হয়েছিল এবং বোফোর্স গানের পর এটি সবথেকে আধুনিক ছিল যাকে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা হয়েছে। এখন আমাদের কাছে এরকম 145টি গান মজুত রয়েছে যা 30 কিলোমিটার পর্যন্ত স্ট্রাইক করতে পারে। এই গানের সবথেকে ভালো বৈশিষ্ট্য এটি হালকা, ফলে এটিকে ভারত পাহাড়ি এলাকাতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ডিপ্লয় করেছে। 2-3 মাস আগে ইউএসএর তরফ থেকে ভারতকে M-777-এর এক নতুন ভ্যারিয়েন্ট অফার করা হয়েছিল, যেখানে 52 ক্যালিবার স্ট্যান্ডার্ডের ব্যারেল অফার করা হয়েছিল যা বেশি রেঞ্জ প্রোভাইড করবে, এবং বর্তমান 39 ক্যালিবার স্ট্যান্ডার্ডের ব্যারেলের থেকে যা স্ট্রাইক রেঞ্জও ভালো হবে, যা প্রায় 10 কিলোমিটারের বেশি রেঞ্জ প্রোভাইড করত। কিন্তু তখন ভারত দ্বারা এই অফার গ্রহণ করা হয়নি এবং বদলে ভারত কোনো স্বদেশি অপশান খুঁজছিল। কিন্তু এখন ইউকের BAE সিস্টেমের তরফ থেকে ভারতের এক্সিস্টিং M-777 গানকে 52 ক্যালিবারের ব্যারেলের সাথে আপগ্রেড করার খবর সামনে আসছে, যা ভারতেই তৈরি করা হবে এবং যাতে রেঞ্জ প্রায় 40 কিলোমিটার বাড়বে। কারণ BAE সিস্টেম ভালো করেই জানে পাহাড়ি এলাকাতে মূলত চীনের জন্য ভারতের আলট্রা লাইট ওয়েট আর্টিলারি গানের দরকার, যা স্ট্রাইক রেঞ্জ বেশি হওয়ার সাথে সাথে ভালো অ্যাকুরেসিও দেবে। এবং BAE সিস্টেম দাবি করছে যদি ভারত M-777 52 ক্যালিবার স্ট্যান্ডার্ডের ব্যারেল দ্বারা আপগ্রেড করে তাহলে তা চীনের বিরুদ্ধে ভারতকে অ্যাডভান্টেজ দেবে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।